আসসালামু আলাইকুম সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মানুষরা শিমের বিচি কীভাবে সংরক্ষণ করে। আমরা সবাই তো ফ্রিজে রেখে সংরক্ষণ করি। ফ্রিজে রেখে সংরক্ষণ করলে বেশি দিন যায় না, কিছুদিনের মধ্যে খেয়ে নিতে হয়, কিন্তু এভাবে সংরক্ষণ করলে 1 বছর যাবৎ খেতে পারবেন। শিমের বিচিগুলো সবগুলো গাছে শুকিয়ে গেছে। গাছে শুকিয়ে যাওয়ার পরে সবগুলো ফেরে ওনারা এগুলো আবার রোদে শুকাতে দেওয়ার পরে এভাবে একটা লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিলে সবগুলো ঝরে পড়ে যায়। বেশি বাড়ি দিতে হয় না, হালকাভাবে দিলেই হয়। দেখেন ওনারা কিভাবে আস্তে আস্তে বাড়ি দিতেছে, সবগুলো নিজে থেকে জুগলা থেকে খুলে যায়। এগুলো রোদে দিয়ে বেশি করে শুকাতে হয়, হালকা শুকালে হয় না। হালকা শুকালে সবগুলো জুগলার মধ্যে থেকে যাবে। সবগুলো উলট পালট করে বাড়ি দিতেছে। তারপরে সবগুলোকে আসলে আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগতেছে, তাই আমি ভিডিও করলাম। আসলে ভাবতেছি সবাই তো ফ্রিজে রেখে সংরক্ষণ করে, এইভাবে সংরক্ষণ করতে তো আমি কাউকে দেখি নাই, তাই আমি কৌতূহলবশত ভিডিওটা করলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন সবগুলোকে জারনির মধ্যে নিয়ে জেরে ফেলবে। আমাদের এখানে এটাকে জারনি বলে, তবে কার এলাকায় কী বলে আমি তো ঠিক জানি না, তাই আমি আমারটাই বললাম, আপনারা ঠিকভাবে চিনে নেবেন। তবে একবার জানলে এগুলো হবে না, বারবার করে জানতে হবে যতক্ষণ না জুগলাগুলো আলাদা হয়ে যায়। আসলে গ্রামীণ মানুষের জীবিকাটা শহরের থেকে অনেক আলাদা। শহরের গুলো একরকম সুন্দর, গ্রামের গুলো আরেক রকম সুন্দর। আমার কাছে গ্রামের গুলো অনেক ভালো লাগে। গ্রামের মানুষের ফেরা, তারপর সব কিছু সতেজ টাটকা, পুকুরের মাছ, সব কিছু ফ্রেশ পাওয়া যায়। সব মিলিয়ে ভালোই লাগে আমার কাছে। আমার মেয়েও এতক্ষণ ধরে দেখতেছে কিভাবে ওনারা এগুলা করতেছে, এখন নিজে করার চেষ্টা করতেছে। আমি আর আমার মেয়ে মিলে সব করতেছি ভিডিও করার জন্য। দেখেন অনেকবার যারা দেওয়ার পরেও এরকম ময়লা রয়ে গেছে। আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখতেছেন এখনো অনেক জোকলা বাকি রয়ে গেছে। আমি তো সেরকমভাবে যেতে পারি না, আর কখনো যারা চেষ্টা করে না, আজ একটু চেষ্টা করলাম, দেখি কীরকম ময়লা দূর করতে পারলাম। দেখতেছি অনেকটাই দূর করে ফেললাম। এখন ফাইনালি সবগুলো জেরে শেষ করে ফেললো। আরেকবার জারে নেওয়ার পর দেখেন সবগুলো জোগলা চলে গেছে, এখন সবগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন সবগুলোকে আরেকটু রোদের মধ্যে শুকিয়ে নিয়ে রেখে দিবে। তারপর যেদিন রান্না করবে ওই দিন একটু ভিজিয়ে নিলে সবগুলো আগের মতো হয়ে যাবে। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।